যাই দেখি বড় ভাই কত বড় দেখা যাক কি বলে অত্যাচার। তোমার ভাই আমাদের বাগানে গিয়ে ধানপালা ভেঙে আসছে, গাছে ফল পেয়ে চলে আসছে, গ্রামে অনেক অত্যাচার করছে। তোমার ভাইকে শাসন করতে হবে, কেমন ভাই তৈরি করছো তুমি? আচ্ছা ভাই, যাই করেছে সে আজ আসুক, তার ব্যবস্থা একটা যাই হোক আমি নেবো। তুমি যদি ব্যবস্থা করতে পারো ভালো, যদি না ব্যবস্থা করতে পারো তাহলে আমরা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ভাই, আসুক সে আজ বাড়িতে, তার একটা ব্যবস্থা আজ আমি নেবো। গ্রামের মানুষের কাছে আমি অপদস্থ হতে আর ইচ্ছুক নই। আসুক সে বাড়িতে। কি হয়েছে কি? সে গ্রামে এই করে বেড়াচ্ছে, গ্রামের লোক আমার কাছে নালিশ দিচ্ছে। হ্যাঁ, তিনটে লোক এসেছিল তো। হ্যাঁ, আসুক সে আজ বাড়িতে। আমি যেকে তোমার ভূমিকা বুঝি না। হ্যাঁ ঠিক আছে। ভাবি, ও ভাবি, ভাত দাও, খিদে লেগেছে। কে? ভাত বন্ধ তোর। এবার তো তোর জন্য ভাত বন্ধ। গ্রামের লোকের কাছে অপদস্থ হতে হচ্ছে আমাদের। কি করিস তুই গ্রামে? তোমার ছোট ভাই হয় একটু দুষ্টুমি করছে, কি হয়েছে? করতে পারে দুষ্টুমি। ছোট ভাই বলে অনেক সহ্য করেছি, আর নয়। গ্রামের মানুষ ওর জন্য নালিশ জানাচ্ছে, কাজকর্ম নেই, সারাদিন ঘুরে ঘুরে বেড়ানো। তো কাজ আমি আলাদা করে দেবো। ঠিক আছে, তাহলে ভাগাভাগি করে দাও। ঠিক আছে, কাই দেবো। বাপের ভিটে বাটে জমি যা আছে সব ভাগ করে দেবো। মাঠের জমি যা আছে সমান সমান ভাগ করে দেবো। বাপের এমন কিছুই নেই। ঠিক আছে, তাই মেনে নিলাম। ঠিক আছে, আজ সন্ধ্যার মেম্বার সাহেবকে ডেকে সালিশ বসাবো। যা আছে সব কিছু ভাগ করে দেবো তোকে। আরো যে অনেক কিছু আছে, সেগুলো ভাগ করবে কে? হ্যাঁ, কে 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 করবে সেগুলো? আর কি ভাগ চাস তুই? আব্বা বেঁচে থাকবে তো আব্বার টাকায় তোমার বিয়ে শাদী হয়েছিল, তাহলে আব্বার টাকা সেই ভাগ আমার চাই। বইয়ের ভাগ লাগবে, ভারী ভাগ লাগবে আমার, ব্যাস। হ্যাঁ, বিয়া তো পরে কি রে? হ্যাঁ, বিয়ে তো এত বড় সাহস। মাথা ঠান্ডা হ্যাঁ? করো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আরে ও কি বলে? ও কি বলে? বিয়া দাও, তুই কি বললি? তোকে আজ মেরেই ফেলবো। আরে গাধা, তোমার মাথায় কি গোবর পড়ে আছে? হ্যাঁ, তুমি কি বলো? তোমরা যাই বলো, আমি কিন্তু মানবো না। আমার ভাবি ভাগ লাগবেই, ব্যাস। বিয়া দাও, বিয়া দাও, কি বলে? তোকে আজ মেরেই ফেলবো। হ্যাঁ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। অত ছোট না। তুমি যতই মারধর করো না কেন, আমি কিন্তু মানবো না। ভাবির ভাগ আমার লাগবেই। ঠিক আছে, হ্যাঁ, সন্ধ্যায় বিচার হবে। চললাম আমি মেম্বার ডাকতে। চলো ওই পারে থেকে ঘুরে আসি। চলো, কোন পাড়া? ওই পাড়ার দিকে? হ্যাঁ ওই পারে যাবো। চলো, অনেকদিন যাওয়া হয়নি ওই পাড়াটা। চলো। আরে মেম্বার সাহেব, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে, আপনাদের যেতে হবে। ও, সমস্যা হয়েছে? হ্যাঁ, তাহলে তুমি চলো, আমরা দল বলিয়ে যাচ্ছি আমাদের ছেলেপিলে নিয়ে। একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। হ্যাঁ, একটু চলো, তাড়াতাড়ি আমরা আসার চেষ্টা চলো, করবো। আমরা আসছি। চলো চলো চলো। চলো, আমার ছেলেপিলে নিয়ে যাচ্ছি। আসেন আসেন মেম্বার সাহেব, আসেন, বসেন। সালাম, তোমাদের কি সমস্যা হয়েছে? আমাকে ডাকলে? আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। তা আমার বাপের তেমন কিছু নেই কো, যতটুকুই আছে জমি জায়গা। তুমি দাদা আমাদের দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে যাও। আর ওই বিয়াদব, বিয়াদব খুব উল্টোপাল্টা কথা বলছে, তার বিচারটা একটু করো দাদা তুমি। আজিজ, কি হয়েছে? আমার কোনো জমি জায়গার ভাগ চাই না, আমার শুধু ভাবির ভাগ চাই। বলে কি? বিয়াদবকে মারবো নাকি?